আজকের ভিডিওতে আমরা মেঘালয়ের সীমান্ত ঘেঁষে চলে যাব তুরংছড়া, তারপরে অনেক চড়াই উতরাই পেরিয়ে পৌঁছে যাব বিছানাকান্দি, আর তুলে ধরব অফবিট সিলেট জার্নির এই রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমাদের দেশের বর্ডার এরিয়া যে এত সুন্দর তা না দেখলে বিশ্বাসই করবেন না। চলেন তুরংছড়া যাই। তুরংছড়া যাওয়ার এই রাস্তাটা আপনাদের মুগ্ধ করতে বাধ্য। মনে হয় যেন সোজা গিয়ে মেঘালয়ে ঢুকে পড়ব। দুই পাশে বিস্তীর্ণ ধানক্ষেত আর সামনে বিশাল সব পাহাড়। অবাক করা এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। উৎমাছড়া থেকে আমরা 100 টাকা দিয়ে একটা বাইক নিয়ে নিছি, আমাদের তুরংছড়া ঘুরিয়ে দমদমা নামিয়ে দেবে। এই রাস্তায় চেষ্টা করুন ভালো একটা বাইকার খোঁজার, একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। আমরা তুরং গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছড়াটি, এবং এই গ্রামের নাম থেকেই ছড়াটির নামকরণ করা হয়েছে তুরংছড়া। এই চলে আসলাম তুরংছড়ায়। এই ছড়াটিও বেশ প্রশস্ত, স্থানীয়রা এটিকে গাং বলে ডাকে। এটাও কিছুটা উৎমাছড়ার মতোই, কালো কালো পাথরে ভর্তি। তবে এখানে টুরিস্ট নাই বললেই চলে, আসার পর থেকে কোনো টুরিস্টই দেখি নাই। তুরংছড়া ধরে সামনের দিকে আগাচ্ছি এর উৎসমুখটা দেখার জন্য, বা ইন্ডিয়ার বর্ডারের যত কাছে যাওয়া যায় আর কি। এই যে কালো কালো সব পাথর পাড়ি দিয়ে বয়ে গেছে এই তুরংছড়া। এখানে সাধারণত পর্যটক টুরিস্টরা খুব বেশি আসে না, ওরা বেশিরভাগই সাদা পাথর আসে, অল্প কিছু উৎমাছড়া আসে, আর তুরংছড়ায় একদমই হাতে গোনা 1-2 জন। এই দেখেন এখানে পা দিয়ে পাথরই ভেঙে গেছে। তো আপনারা খুবই সাবধানে এই জায়গাটা এক্সপ্লোর করবেন। আর এই যে এটার উৎসমুখ, আর এই যে ইন্ডিয়ার বর্ডারের ওই পাশেই মেঘালয় রাজ্য। আর এই যে এখানে একটা গেট করে দিছে, এই গেট দিয়ে চলে আসছে তুরংছড়া। এটাও খুবই সুন্দর মনোরম একটা ছড়া। আপনারা যারা প্রকৃতির নির্জনতায় হারাতে চান, খুব একটা ভিড়ভাট্টা পছন্দ করেন না, তাদের জন্য বেস্ট হবে এই তুরংছড়া। অফবিট একটা ডেস্টিনেশন হওয়ায় এইখানে খুব বেশি টুরিস্ট আসে না। প্রকৃতির কোলে খুবই নিরিবিলি সময় কাটাতে পারবেন। এখানেও গোসল করতেছে, আপনারা চাইলে এখানেও গোসল করতে পারেন। এই তুরংছড়া থেকে বিছানাকান্দি যাইতে হলে আমাদের এই ছড়াটা পাড়ি দেওয়া লাগবে। এই যে আমাদের বাইকও যাইতেছে আমাদের সাথে। আজকের দিনটা পুরোটাই অ্যাডভেঞ্চারের উপর দিয়ে যাইতেছে। সাধারণত এই পাশ দিয়ে বাইক যায় না, তো আমাদের অনেক রিকোয়েস্টে ভাইরা রাজি হয়েছে, এবং এই যে অনেক রিস্ক নিয়ে তার বাইক উঠাইতেছে। উঠে গেছে ফাইনালি। এখন আমরা পারবো কি করে ভাই? এখানে তো অনেক পানি, এখানে পানির অনেক স্রোত, এখানে স্রোত বেশি হয় আরো ভাই। এই পাশ দিয়ে নামতে হবে, পানির স্রোতটা দেখেন, এই পানির মধ্যে দিয়ে যাইতে হবে এখন। ও ফাইনালি আমরা তুরংছড়া পার হয়ে গেলাম, এখন যাব বিছানাকান্দি। একটা ছোট সোয়াম্পের মতো ছিল, এটা পাড়ি দিতে গিয়ে পায়ের 12টা বেজে গেছে। এই যে আরেকটা ছড়া, এদিকে আসলে ছড়ার অভাব নাই, কোনো একদিন হাইকিং এ বের হইতে হবে এই রুটটাতে, তাহলে প্রত্যেকটা ছড়া আপনাদেরকে খুব ভালোভাবে দেখাইতে পারবো। ভাই নামে যাই, এই যে কালার দেখে তো বোঝা যায়। এই যে আরেকটা ছড়াই চলে আসছি, এই ছড়াটাও পাড়ি দিতে হবে। প্রথমে ভাই চলে যাক। ওহো, মাঝখানে আটকাই গেছে। আটকাই গেছিল। আস্তে 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 আস্তে
গাড়ি আটকাই গেছে, এটা একটু ফেলা দিতে হবে। আপনারা খেয়াল রাখবেন এই ধরনের ছড়া পাড়ি দেওয়ার সময় এই গর্তের মধ্যে যাতে পা না ঢুকে যায়। পা ঢুকলে কিন্তু পা মচকাই যাবে এবং মারাত্মক ব্যথা পাবেন। এই ছড়াটা সাইজে ছোট হলেও এটা গর্ত অনেক বেশি এবং পানির স্রোতও বেশি। এবং এই যে গাইজ আমাদের হাল বাইক উঠাইতেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখানে পাথরের মাঝে অনেক গর্তের মতো আছে, ওগুলো একটু সাবধানে পা দিবেন আর কি, নাহলে পা মচকা যাইতে পারে। আমরা চলে আসছি। আর এরকম আছে নাকি ভাই? আচ্ছা, এত বেশি হয়তো আর পাবো না, হালকা হালকা হবে। যাইতে থাকি, বেলা ডোবার আগে দেখি আমরা বিছানাকান্দি পৌঁছাইতে পারি কিনা। আমরা আবার রওনা দিলাম এখনকার গন্তব্য দমদমা হাওর। সূর্য মেঘে ঢেকে আছে, খুব সুন্দর একটা রাস্তা দিয়ে এসে পড়লাম দমদমা হাওরে। এখানে আর রাস্তা নেই, আমাদের নৌকায় করে পাড়ি দিতে হবে হাওরের এই অংশ, তারপর আবার বাইক নিয়ে যাব বিছানাকান্দি। দমদমা হাওরের এই অংশটা এত সুন্দর যে আমরা কিছুক্ষণ থেমে তা অ্যাডমায়ার করলাম। একে তো বিকেলবেলা, তার উপরে সূর্য মেঘের সাথে লুকোচুরি খেলছে, আর তার সোনালি আভা এসে পড়ছে এই হাওরের স্বচ্ছ পানিতে। আর এই পানিতে মেঘালয়ের পাহাড়ের রিফ্লেকশন যেন এক স্বর্গীয় রূপ ধারণ করছে। আমরা এখন আছি দমদম হাওরে। ওহ, কি সুন্দর প্রকৃতি। ওইদিকে সূর্য অস্ত যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। এখানে মাত্র 10 টাকা নেয় খেয়া পার হইতে। নৌকায় আসলে বাইক তোলা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, জন্য আমরা বাইকে আসলাম না। এই যে পাড়ি দিলে এখানে 2টা বাইক আমাদের জন্য রেডি হয়ে আছে, এটাতে আমরা এখন বিছানাকান্দি যাব। চলুন যাইতে থাকি, দেখি সানসেটের আগে আমরা পৌঁছাইতে পারি কিনা। বিজিবি ক্যাম্প পার হয়ে আমরা বিছানাকান্দির দিকে চললাম। আমরা সীমান্ত পিলার ক্রস করে চলে আসছি। এই যে খাসিয়া পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়েরই কোলবে নেমে এসেছে বিছানাকান্দি। আমরা একদম সীমান্ত ঘেঁষে যাচ্ছি। এই জায়গাটা অনেকটা নীলাদ্রি লেকের পাড়ের মতো উঁচা নিচা। এই ভূপ্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম বিছানাকান্দি। ঠিক আমার পিছনে মেঘালয়ের পাহাড়ে সূর্য অস্ত যাচ্ছে। যদি এখন বাজে মাত্র 6টা, কিন্তু তারপরে যেহেতু পাহাড়ি এলাকায় আছি, পাহাড়ে সূর্যাস্ত একটু তাড়াতাড়ি হয়। কি ভিউ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ইমতিয়াজ ভাই, কি অবস্থা, কেমন লাগতেছে? সানসেটটা দেখতেছো? আমরা অনেক কষ্ট করে আসলাম, কষ্ট সার্থক হয়েছে না ফাইনালি? হ্যাঁ ভাই, নৌকায় উঠবো। বিছানাকান্দিতে বোট রাইড করতেছি। এই লেক থেকেই সারি সারি পাহাড়ের অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে। সিলেটকে কেন প্রকৃতি কন্যা বলা হয় এটা আজকে আরো ভালোভাবে বুঝলাম। মানে একদিনে আমরা যা ঘুরছি এটা আসলে 4 দিনে ঘুরতে হবে, তাহলে কেন আপনাদের ভালো করে দেখাইতে পারবো। আমরা বিছানাকান্দির এই ছড়াটা পাড়ি দিলাম, এখন এই যে পাথরের দিকে আগাবো আর কি। বিছানাকান্দি কিন্তু মূল শুরু হয়েছে ওই যে দূরে যে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন না, একদম সরু, সেই ভালোবাসা, সেই 7 পাহাড় থেকে এই পানিগুলো আসতেছে। এই বাইও ঘুরে আসি 6 পাহাড়, 7 পাহাড় যাইতারি না। তাই? হ্যাঁ, 6 পাহাড় ঘুরছো তুমি? 6 পাহাড় ঘুরে এই মাত্র আইছি। তোমাদের ভিসা লাগে না? ভিসা ছাড়া ইনে চলা যায়, ভিসা ছাড়া চলা যায়। ভিসা ছাড়া চলা যায়? ডোন্ট মাইন্ড, যাওয়া যায়। ডোন্ট মাইন্ড গাইজ, আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন না। ভাইয়ারা এখানকার লোকাল, ওই টানা ব্রিজও ঘুরতে পারবেন। প্রথম দেখাই আপনার মনে হবে যেন পাথরের বিছানা, আর স্বচ্ছ পানিতে গায়ে লিয়ে দিতেই যে মানসিক প্রশান্তি পাবেন, এই প্রশান্তি আপনাকে বিছানাকান্দি টেনে নিয়ে যাবে বারবার। এ যেন পাহাড়, নদী, ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রাকৃতিক মায়াজাল বিছিয়ে রেখেছে বিছানাকান্দি। আমার সামনে যেসব বাড়িঘরগুলো দেখছেন, এগুলো মূলত ইন্ডিয়ার বাড়িঘর, এবং ওই সাইডে যত মানুষ আছে ওরা সবাই ইন্ডিয়ান। এই সাইডটা পুরোটাই ইন্ডিয়ার, এবং এই যে পাহাড় শ্রেণী, এটাকে 7 পাহাড় বলা হয়। এবং ওই যে ঝর্ণা, ওই ঝর্ণা থেকে আর কি এই বিছানাকান্দির উৎপত্তি। ল্যাটিনে একটা ফ্রেজ আছে, কার্পে ডিয়াম, যার অর্থ অনেকটা সিজ দ্য ডে। তো আপনাদের প্রতি আমার একটাই আশা থাকবে যে আপনারা কালকের জন্য দিনটা না রেখে আজকে ঘুরতে বেরোয় যান। কারণ আমরা যেমনটা করছি, আমরা কোনো প্ল্যানই করি নাই,
জাস্ট সিলেট যাব এইটা মাথায় ছিল। এবং ইমতিয়াজ ভাই নেপালে ছিল, নেপাল থেকে আসছে, সাথে জয় ভাই এবং আলাল ভাই অ্যাড হয়েছে। আমরা চলে আসছি সিলেটে, এবং সিলেট আসার পরে ঠিক করছি যে আমরা কই কই ঘুরবো। মানে টোটালি সিজিং দ্য ডে মাই ফ্রেন্ড। আর আমাদের সাথে ট্যুরে আসলে একটু পর পর আমাদের এক ভাইয়ের অবাক করা এক্সপ্রেশন গুলো দেখতে পাবেন। এমন আকাশ থেকে কি বাড়ি ফেরা যায়? সানসেট হইতেছে এবং এই পাহাড় চূড়ার উপরে মেঘে মনে হচ্ছে আগুন ধরাই দিছে কেউ। কি দারুণ, কি বিস্ময়কর সৌন্দর্য। তো বাই বাই বিছানাকান্দি, আবার আসবো। আমি খুবই বাংলাদেশের পর্যটন নিয়ে আমি খুবই আশাবাদী। আমার দেশকে খুব ভালো লাগে সত্য কথা বলতে। যদিও ইন্ডিয়া ভিসা দিলে হয়তো মেঘালয় যাব, তারপরেও এই পাহাড়গুলো যদি আমরা পাইতাম তাহলে আরো ভালো লাগতো। আমরা আসবো, ঘুরবো, বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে ঘুরে বেড়াবো এবং আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কিছু জায়গা দেখাবো। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমরাই ছিলাম বিছানাকান্দির লাস্ট টুরিস্ট। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে, আমরাও চলে যাচ্ছি এখন। তো আজকের মতো এখানেই সমাপ্তি, আবার দেখা হবে। বোট রাইড মনে হয় আরো আছে, আপাতত আমরা ওই পারে যাই। আমরা এই যে বিছানাকান্দি থেকে হাদারপাড় নামক একটা জায়গায় আসছি। এইখানে এই নদীটা পাড়ি দেওয়া লাগবে, এখানে ফেরি আছে, আমরা ফেরির জন্য অপেক্ষা করতেছি। আর এই বর্ডার রোড ঘিরে এখানে দেখতেছি খুব সুন্দর একটা ব্রিজের কাজ হচ্ছে। ব্রিজটা কমপ্লিট হইলে হয়তো এই এলাকার রাস্তাঘাটের একটু উন্নতি হবে। সিলেট পৌঁছাই গেছি, সিএনজি আমাদের এই আম্বরখানা পয়েন্টে নামাই দিল। এখন আমরা পানশিতে যাইতেছি, একবারে রাত্রে ডিনার সেরে হোটেলে ঢুকবো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।